চকরিয়া থানার অন্তর্গত হারবাং ১ নং ইউনিয়নের আওতাধীন ৬ নং ওয়ার্ড এলাকায় মসন সিদ্ধার পাড়া মাত্র চলাচলের মহাসড়কটি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অত্র এলাকার জনগণ। তাই গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার স্থায়ী সরকারকৃত দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রতি আকুল আবেদন জানান অত্র এলাকার সাধারণ জনগণ দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য। এ বিষয়ে বিস্তারিত জানান অত্র ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থ সম্পাদক সব্বির আহমদ। আসলে এটা হচ্ছে এই বর্ষাকালে নেমে গেছে হঠাৎ মধ্যে ৬ নম্বর ওটার মধ্যে পড়ছে এই ভাঙাটা। এটার যাইতে হলে ৫০০টা পরিবার এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা রোগী আসতে পারে না, যে কারণে আজকে আপনি আসছেন দেখি সবার কাছে একটা প্রতিবেদন নেওয়ার জন্য। তো এটা আরও মুরব্বীগুলো আছে, আমি বলবো না, মুরব্বীকে আপনার সাথে কথা বলবে। এটা আমি ওদের কাছে যাবো। আপনার এটা টিউন বরাবর একটা আপনি একটা রিপোর্ট দিবেন এই পত্রিকার মাধ্যমে বা লাইফের মাধ্যমে। এটা কোনো আমাদের রিসার্চের বিষয় নয়, এটা হচ্ছে কি একটা হারবাগের উন্নয়নের জন্য ৫০০ পরিবারের জন্য আমি আপনাকে সবার যেভাবে হেল্প করবে আমি হেল্প করার জন্য দেখার জন্য আসছি। হ্যাঁ, ৫০০ পরিবারে এখানে আরও আগে আছে, আরও বেশি হবে। তো এটা একটু দ্রুত একটু কাজ করার জন্য কি আমি দেখতেছি যে প্রায় সময় কাজটা সম্পূর্ণ হওয়ার পরে আবার পুনরায় যে খালের মধ্যে তলিয়ে যায়, যে পশ্চিম পাশে এই যে বালু ড্রেজিং এর কারণে অনেক সময় দেখা যায় যে পূর্ব পাশে এটা তলিয়ে যায়। তো এখন এটা তো আমাদের এটা কি শক্ত করে গাইড ওয়াল দিতে হবে মনে হয়? শক্ত করে গাইড ওয়াল দিতে হবে, অসম্ভব গভীরভাবে গাইড ওয়ালটার ফ্ল্যাটটা দিতে হবে। এটা তো ব্যবস্থা নিতে হবে এবং সাময়িক কীভাবে যদি করা যায়, সাময়িকভাবে কিভাবে করা যায় এটা একটু টিনো বারবার কি। তাহলে হারবাং ইউনিয়নের পক্ষ থেকে আপনারা এই এলাকার মশলাপাড়া ১,০০০ পরিবারের মিনিমাম ৫০০ পরিবারের জোর দাবি অতি শীঘ্রই এই কাজটা যাতে সম্পূর্ণ হয়, বাস্তবায়ন হয়। সবার জন্য একটা রোগী আসতেও কষ্ট হয়। আমি তাহলে একটু কথা বলবো, আপনারা আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, এই যে বছর বর্ষার সিজনে এই যে আপনার এই যে যাতায়াতের যে রাস্তাটা ভেঙে গেল, এইটা কি আপনারা কি অবস্থায় চলাফেরা করতেছেন এটা একটু জানান, এবং এটা সংস্কার চান কিনা তাড়াতাড়ি? বলতে গেলে কষ্টের কোনো সীমা নেই, কারণ ছেলেমেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, চাষাবাদ আপনার সরকার ৮০% লোক হলো আপনার কৃষিজীবী এবং শ্রমজীবী মানুষ যায়। আচ্ছা, তো খুব কষ্ট হচ্ছে যাতায়াতে। আচ্ছা, এটা হলো খুব জনবহুল এলাকা বলা যায়, অর্থাৎ হারবাঙের প্রায় শ্রমজীবী মানুষ এই রুট দিয়ে আপনার চাষাবাদ করে। মানে আপনি বলতে সড়কটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এই অবস্থায়। জায়গাটা অবশ্যই আমাদের জন্য একান্ত প্রয়োজন চলাফেরার জন্য, এটা অতি সত্ত্বর। এটা বিধি মোতাবেক যোগাযোগের মাধ্যম ব্যবস্থা আমাদের কক্সবাজার জেলা প্রশাসক কিংবা ইউনো মহোদয়ের মাধ্যমে যে বার্তাটা আপনারা পৌঁছাই দিতে কর্তৃপক্ষের মাধ্যমে আর কি, জেলা প্রশাসক মহোদয়, তারা নির্বাহী কর্মকর্তা মহোদয়, ওনাদের মাধ্যমে অতি সত্ত্বর যদি আমাদের এই কাজটা সমস্যার সমাধান হয়, আমাদের এলাকাবাসী অত্যন্ত উপকৃত হবে এবং আনন্দিত। আপনারা একটু আসেন, আপনারা চান এটা সংস্কার হোক অতি দ্রুত? জি জি জি। আপনার বাড়ি কোথায়? এই বাড়ি হারবাং ৬ নম্বর ওয়ার্ডে। আপনি কি করেন? আমি শ্বাসের কাজ করি। শ্বাসের কাজ করি। তো এখান থেকে যাতায়াত আপনাদের অসুবিধা হয় এখানে না? সবার অসুবিধা, আমার না সবার। আচ্ছা, আপনারা একটু এদিকে আসেন তো। আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি বলেন তো এই রাস্তাটা সংস্কার কি দ্রুত আপনারা করলে? রাস্তাটা অনেক ৭০০ পরিবার মতো কষ্ট হইতেছে, রোড দিয়া যাতায়াতের বন্ধ, আমরা গাড়ি চালাইতে পারছি না, কষ্ট পাইতেছি। এই মাল আনলোড করে আবার লোড করে নিতে হয় এই পারিবারিক দান টান ডলার জন্য, যখনও মাল আর কি পরিবারের জন্য সব কষ্ট হয়। সংস্কার হয় এই বিষয়ে কাজ হয়, সেটা আমি আবেদন করছি আর কি। আচ্ছা, কোথায়? হারবাং ৬ নম্বর ওয়ার্ড মসন শিকদার পাড়া। এই রাস্তাটা যাতায়াত খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক আপনাদের, এটা আপনারা সংস্কার চান কিনা? অতি দ্রুত আপনারা সবাই সংস্কার চান? আচ্ছা, ৬ মাসের মতো হয়েছে, ৬ মাসের মধ্যে আপনারা কষ্ট ভুগতেছেন। এখন তো দেখতেছি একটা লাশ নিয়ে যাওয়ারও জায়গা নাই।
তো এটা আপনারা দ্রুত আপনার নাম কি? মনির আলম। আচ্ছা এইখানে যে পাশের যে পূর্ব পাশে যে খালটা আছে, তো এটা সংস্কার করতে হলে এই খালের থেকে প্রতিবার তলিয়ে যায়, যে জায়গাগুলো যে তলিয়ে যায়, তো এটা কি ওখানে বালু ড্রেজিং বন্ধ করে যে রিটার্নিং ওয়াল দিয়ে সংস্কার করলে ভালো হবে মনে হয় না? ওয়াল দিতে হবে না? আপনার নাম? মকসুদ। আচ্ছা আপনি বলেন তো, এটা সংস্কার টেকসই সংস্কার করতে গেলে কি দিতে হবে সাইডে? যেহেতু আপনাদের খালটা আপনাদের পরিচিত, এই খালটার নাম কি? হারবাঙ্গা সারা। তো এটা প্রতি বছর এখানে যে ভাঙ্গে কেন? ওই যে বালু ড্রেজিং এর কারণে মনে হয়, অতিরিক্ত বালু ড্রেজিং এর কারণে এটা ভেঙে যায় আর কি। তা আপনারা এখন চান ওখানে রিটার্নিং ওয়াল দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়ে এটা পুনরায় সংস্কার করতে হবে না? তা অতি দ্রুত সংস্কার করলে আপনার সুবিধা হয়।